ভাই আজকের ঈদের দিনটা মানে দেইখা আমার মানে প্রথম যে সময় বিদেশ আইছিলাম এই কথা মনে পড়তেছে। মানে কী বলবো ভাই, কী একটা কষ্টের মধ্যে ছিলাম, আপনার কাছে একটু শেয়ার করি। আমি যখন প্রথম বিদেশে আইছিলাম, তো আমি তখন থেকে নিয়ত করে আইছিলাম যে আমার লাইফে যাই কিছু হইয়া যাক না কেন প্রবাসে, আমি কোনো সময় বাড়িতে যাবো না। যদি মরতে হয় তাহলে প্রবাসে মইরা যাবো, আর যদি বাঁচতে হয় তাহলে বাড়িতে কিছু নিয়ে যাবো বা ভালো একটু পজিশনে কইরা যাবো। তো আমি এমন করছিলাম। তো এমন করে আইছিলাম, আসার পরে আমাকে ব্লকের কাজ দিছিল। যারা সৌদি আরবে থাকেন অবশ্যই বুঝেন যে ব্লকের কাজ কী। তো এগুলা করছিলাম, মানে মিশিংয়ের থেকে মানে সেকেন্ডে সেকেন্ডে বাড়িত পাথর, সেকেন্ডে এইগুলা পাথর নিচে রাখতে হইতো। এক একটা পাথরের ওজন 20 কেজি, 25 কেজি, 30 কেজিও হইতো। তো ওইগুলো নিচে রাখতে হইতো। তো সমস্যা নাই, করছিলাম। তা আপনার 10-15 দিনের মতো হয় মনে হয়, করছিলাম 10-15 দিন হইব। তো তারপরে আমার বন্ধু তোকে ধন্যবাদ যে কাজ বার করে দিছিলি, এনামুল মানে হৃদয়, তার ঠান্দাবাড়ি। তো হ্যাঁ আমার কাজ বাক করে দিছিল। তো হ্যার কাজে হ্যার সাথে আমি গেছি। হ্যার সাথে আর আগে বলছিলাম, তো হ্যার সাথে গেছি। যাওয়ার পরে মানে ভাই হ্যাঁ কাজ করছি। তো কিছুদিন কাজ করার পরে 1-2 মাস কাজ করার পরে ও আমার কাছ থেকে চলে গেছে। তো এরকম রমজানের সময়, ঈদের সময়, রমজানের সময় ভাই কী বলবো আমি, মানে 18 ঘন্টা ডিউটি করছি, 18 ঘন্টা, 19 ঘন্টা, 20 ঘন্টা ডিউটি করছি, 1-2 ঘন্টা ঘুমাইছি, ঘুমায় ঘুমায় ডিউটি করছি। মানে কান্না আসতো, মানে কিছু বলতে পারতাছি না। পরে মাঝে মধ্যে প্যারা লাগতো। তো আমি আমার ভাই আসছিল, যে আমার ভাই আসছিল, তো বাইরে কল দিয়ে দিয়ে বলতাম যে ভাই এই সময় সমস্যা সমস্যা আমার এনতে নিয়ে যান, আমার একটা ভালো একটা কাজ বাক করে দেন বা কোনো একটা কোম্পানিতে ঢুকিয়ে দেন, এভাবে আমি থাকতে পারতেছি না। মানে মাঝে মধ্যে কষ্ট লাগতো আর কি, মানে সহ্য করতে পারতাছি। যখন সহ্য করতে পারি না তখনই আর কি বলতাম। তো মনে করেন 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা কাজ, বুঝেনি কীরকম। তারপরে এখানে আবার বিষয় আছে, আমার বেতন যত দিত ঠিক 18, আমার বেতন, আমার ডিউটি সে 10 ঘন্টা ছিল, কিন্তু হে আমার যদি 18 ঘন্টা ডিউটি করাইতো, মানে টাকা সেমই দিত। কষ্টটা হয়েছে এন, হে আমার কাজ করাইতো, কাজ করে যদি টাকা আবার বেশি দিত তাহলে হয়তো বা মনের মধ্যে কষ্ট লাগতো না। মানে তা আসলে মাস্ত্রি। তো সৌদির মধ্যে মাস্ত্রিরা কীরকম, যারা সৌদি আরবে থাকেন তাহলে অবশ্যই জানেন যে মাস্ত্রি কীরকম, কীরকম জাত। তো মনে করেন এভাবে কাজ করছি, আর আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ওই সময় ঈদের সময় ছুটি পাবো, ঈদের সময় তো ছুটি পাই নাই। মানে ঈদের দিনটা শুধু ছুটি পাইছি, বিকালবেলা আবার ডিউটির মধ্যে গেছিলাম, ঈদের সময় ডিউটি করছিলাম। তো এখন আল্লাহ কোম্পানিতে 5 দিনের ছুটি দিচ্ছে। সবসময় কোম্পানিতে 5 দিন, আমি কোম্পানিতে প্রায় 2 বছরের মতো আছি। একটা কোম্পানিতে, কোম্পানির নাম বলার দরকার নাই। তো কোম্পানিতে 2 বছরের মতো আছি। তো মনে করেন প্রত্যেক ঈদের সময় 5 দিনের ছুটি দিই। তো আলহামদুলিল্লাহ ভালো। তারপরও কাজকাম আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছে। মানে হ্যানের তুলনায় আকাশ পাতাল ব্যবধান। এখানে মনে করেন যদি কাজ করি আমি 8 ঘন্টা, তাহলে 8 ঘন্টাই কাজ, কিন্তু 8 ঘন্টার মধ্যে কাজ থাকে না 8 ঘন্টা। মানে 1-2 ঘন্টা, 4 ঘন্টা কাজ করলে বাস কাজ শেষ। তো এরকম আর কি। আর যদি বেশি কাজ করেন তাহলে ওভার টাইম দিব। আর মনে করেন হে অবস্থার কথা মনে হইলে আমার চোখ দিয়ে এখনও পানি পড়ে। মানে মানুষে হয়তো বা এরকম যদি সিচুয়েশনে পড়ে, এই সময়ই যে আমি বাড়িতে যামগা, কান্নাকাটি অনেক কিছু করে। আমি কান্না করতাম, বাড়ির চাপা দিয়ে দিয়ে কান্না করতাম। আমি কষ্টের কথা কোনো সময় শেয়ার করি নাই, বা বাড়িতে কই না। মাঝে মধ্যে কষ্ট সহ্য করতে না পাইরা মাঝে মধ্যে বাড়িতে কইতাম, তবে এতটা বুঝাইতাম না তারা যে খারাপ হয়ে আছে। তো হয়তো বা আজকে আমার দেখবো। আর আমার ভাইকে অনেক ধন্যবাদ, হয়তো ভাই আমার ভিডিওটা দেখবো। ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আমারে ভালো একটা জায়গা আইনা দিচ্ছেন। এটা কোনো সময় ভোলার মতো না। যে মানুষগুলো কোনো আপনার উপকার করে, যদি এই মানুষগুলারে ভুইলা যান তাহলে কী বলবো, আপনি তো ওই মানুষটার সাথে অনেক বড় অন্যায় করতেছেন। তো কোনো সময় ভুলবো না। তবে ভাইয়েরও কিছু কিছু বিষয় আমার খুব খারাপ লাগে। তারপরও ভাইয়ের সাথে আপন ভাই না হইলেও আমি বড় ভাইয়ের মতোই সম্মান করি। যাই বলেন ভাই, আপনি যত কিছু বলেন না কেন, যত কিছু করেন না কেন, আপনার মুখে মুখে কোনো দিন একদিন তর্ক করি নাই, আর কোনো সময় ভবিষ্যতে করবো না আশা করি। আর আপনার সাথে বড় ভাই জায়গায় রাখছি, অবশ্যই সবসময় বড় ভাই জায়গায় রাখবো। তো আমার কী করবো, এই কথা মনে হয়েছে, তার জন্য আজকে আপনাদের কাছে শেয়ার করলাম আর কি কথাগুলো। অনেক কষ্টের মধ্যে ছিলাম। এখন এই কথা মনে হইলে দীর্ঘশ্বাস ফালাই। আল্লাহ ভালো তো রাখছে, অনেক ভালো রাখছে। আল্লাহর কাছে রাখ শুক্রিয়া।